আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2021 সালে রিলিজ হওয়া একটি ড্রামা থ্রিলার মুভিটির নাম আনফিল্টার্ড। বর্তমান যুগে সৌন্দর্যের প্রতিযোগিতায় মেয়েরা তাদের নিজেদের সৌন্দর্যে সন্তুষ্ট নয়, তাই তারা আরো সুন্দর হওয়ার জন্য শরীরে এবং মুখে বিভিন্ন ধরনের সার্জারি করিয়ে থাকে। তবে এই সার্জারি কাউকে প্রকৃত সৌন্দর্যের তুলনায় বেশি সুন্দর করতে পারে না, বরং আরো সৌন্দর্য পাওয়ার লোভে মেয়েরা সার্জারি করিয়ে তাদের আসল সৌন্দর্যই নষ্ট করে ফেলে। সুন্দর হওয়ার জন্য তারা এমন কিছু করে বসে যেটার ফল তাদেরকে সারা জীবন ভোগ করতে হয়। আসলে বাইরের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য। অনেকে এটা না বুঝেই সার্জারি করিয়ে আরো বেশি আকর্ষণীয় হতে চায়, কিন্তু পরবর্তীতে এটার ফল ভালো হয় না। আজকের মুভিটি এমন একটি মেয়েকে নিয়ে যে কিনা তার সৌন্দর্যে সন্তুষ্ট নয় এবং সে পরবর্তীতে নিজেকে সবার থেকে বেশি আকর্ষণীয় করার প্রতিযোগিতায় তার আসল সৌন্দর্যই হারিয়ে ফেলে। এরপর তার সাথে কি কি ঘটতে থাকে সেটাই দেখবো আজকের এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক রাতারাতি কুৎসিত থেকে সুন্দরী হওয়ার গল্প থেকে। তো মুভির শুরুতে আমরা লিলি নামের একটি মেয়েকে দেখতে পাই। সে তার ফোনের ক্যামেরা দিয়ে নিজের কিছু ছবি তুলছিল এবং সেইগুলোই দেখছিল। এমন সময় সোশ্যাল মিডিয়াতে হারপার নামের একজন মেয়ে যে তার ক্লাসমেট ছিল, সে তার ছবি দেখতে পায়। হারপার অনেক সুন্দরী ছিল, যার কারণে তার ছবি দেখে লিলির মন কিছুটা খারাপ হয়ে যায়। তো এরপরে সিনে আমরা লিলিকে তার স্কুলে দেখতে পাই। সে তার সাথীদের সঙ্গে টিচারের সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর দিচ্ছিল। লিলি ক্লাস টপারদের মধ্যে একজন ছিল। স্কুলে তার একজন বেস্ট ফ্রেন্ডও ছিল যার নাম কার্মেন। লিলির কিছু ক্লাসমেট ছিল যারা অনেক সুন্দরী আর স্টাইলিশ ছিল। তাদেরকে দেখে স্কুলে সবাই ক্রাশ খেত, যা দেখে লিলি বেশ জেলাস ফিল করত। তো লিলি একটি ছেলেকে বেশ পছন্দ করত। ছেলেটির নাম ছিল বেন। হারপার ছিল বেনের গার্লফ্রেন্ড। তো বেন আর হারপারকে একসাথে দেখে লিলির বেশ মন খারাপ হয় এবং সে কার্মেনকে বলে যে তার এমন বোকা আনস্মার্ট হয়ে থাকতে আর ভালো লাগে না। এতে কার্মেন তাকে কিছু বুদ্ধিজীবীদের নাম বলে যারা সাধারণভাবে জীবনযাপন করত, কিন্তু লিলি চায় তাকেও যেন দেখতে অনেক সুন্দর আর আকর্ষণীয় দেখায়। সবাই যেন তাকে দেখে বলে কি সুন্দর দেখতে মেয়েটা। তার পিছনে যেন সব ছেলেরা ঘুরে, যেন তাকে সবাই পার্টিতে ইনভাইট করে। সে সব সময় এভাবে থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছে। সে হারপারকে দেখিয়ে বলে সে তাদের মতো হতে চায়, বন্ধুদের নিয়ে আনন্দ করতে চায়, সে তাদের মতো পারফেক্ট হতে চায়। এতে কার্মেন বলে পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। তো কিছুক্ষণ পর তাদের ক্লাসে একজন নতুন টিচার আসে যার সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়ে যায় এবং লিলিও তাকে দেখে বেশ ইমপ্রেস হয়ে যায়। তাদের নতুন টিচারের নাম ছিল মিস ফাউজি। সে লিলিদের আর্ট ক্লাস নিতে এসেছিল। লিলি তাকে জিজ্ঞেস করে আজকে তারা কি আঁকবে। এতে মিস ফাউজি বলে তোমার যা ইচ্ছে তুমি তাই আঁকতে পারো। যেমন কারো চেহারার সৌন্দর্য অন্যের চোখে ধরা পড়ে, তেমনি যে কোনো আর্টের সৌন্দর্য তোমাকে অন্যের কাছে ফুটিয়ে তুলতে হবে। এটা শুনে লিলি আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। তো স্কুল ছুটির পরে লিলি আর কার্মেন একসাথে বাড়ি যাচ্ছিল। এমন সময় সেখানে বেন আসে এবং সে লিলিকে তার পার্টির কথা বলে, কিন্তু সে লিলিকে পার্টিতে ইনভাইট করে না। বেন তার একটা কুইজ প্রতিযোগিতায় লিলিকে হেল্প করতে বলে, যেহেতু লিলি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। এটা শুনে লিলির বেশ মন খারাপ হয়। লিলি তার সঙ্গে দেখা করার কথা বললে বেন বলে যে সে তার প্রশ্নের উত্তর ইমেল করে তার কাছ থেকে জেনে নিবে। এটা বলে বেন আবারও তার গার্লফ্রেন্ড হারপারের কাছে চলে যায় আর লিলি তাকে দূর থেকে দেখতে থাকে। এমন সময় সেখানে তাদের নতুন টিচার মিস ফাউজি আসে। সে লিলির সমস্যা বুঝতে পারে এবং সে বলে আমি যখন তোমার বয়সী ছিলাম তখন আমাকেও দেখতে অনেক বাজে লাগতো। এতে লিলি বলে তাহলে সে এখন এত সুন্দর কিভাবে হয়েছে। মিস ফাউজি তাকে নিজের সৌন্দর্যের সিক্রেট বলে আর এই বিষয়ে কাউকে জানাতে বারণ করে দেয়, যেটা ব্যবহার করলেই সহজেই লিলি হারপারের মতো সুন্দরী আর স্টাইলিশ হয়ে যাবে। এরপর সে লিলিকে একটা বিউটি অ্যাপস দেখায়। লিলি বলে সে এরকম অনেক বিউটি অ্যাপস ব্যবহার করে ছবি তুলেছে। এতে মিস ফাউজি বলে এটা কোনো সাধারণ বিউটি অ্যাপস নয়। এটা বলে সে লিলিকে একটা কার্ড দেয় আর তাকে একবার এই অ্যাপস ট্রাই করে দেখতে বলে আর কাউকে এই সিক্রেট বলতে বারণ করে দেয়। এরপর মিস ফাউজি সেখান থেকে চলে যায়। সে কার্ডে একটা বারকোড ছিল। লিলি বাড়ি গিয়ে তার ফোনের ক্যামেরায় নিজের ছবি তোলে। এরপরে সে ওই অ্যাপসে গিয়ে ছবিতে একটি ফিল্টার ব্যবহার করে। সঙ্গে সঙ্গে বাস্তবেই লিলির নাক চিকন হয়ে যায়। এটা দেখে লিলি বেশ অবাক হয়ে যায়। এরপরে সে আবারও ফিল্টার ব্যবহার করে আর নিজের চেহারাকে অনেক সুন্দর বানিয়ে ফেলে। তো পরের দিন সকালে সে বাড়ি থেকে মাস্ক পরে বের হয় আর তার বাবা মাকে বলে যে বাইরে অনেক পলিউশন, তাই সে মাস্ক পরেছে। এরপরে সে যখন স্কুলে পৌঁছায় তখন তার চেহারা, পোশাক, এমনকি তার চুলও পরিবর্তন হয়ে গিয়েছিল। তাকে দেখে স্কুলে সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়, এমনকি মিস ফাউজিও এটা দেখে বেশ খুশি হয়। কার্মেন লিলিকে দেখে শকড হয়ে যায়। সে লিলির সৌন্দর্যের রহস্যের ব্যাপারে তাকে
জিজ্ঞেস করে। এতে লিলি বলে সে নিজের নাকে সার্জারি করিয়েছে। কারমেন বলে তার সার্জারির দাগ এত তাড়াতাড়ি কিভাবে ঠিক হয়ে গেল। লিলি কোনো মতে এই ব্যাপারটা এড়িয়ে যায়। কারমেন বলে তাকে দেখতে অদ্ভুত সুন্দরী লাগছে। সে মিস জেনেসিস্টের ব্যাপারে বলে যে সে লিলির মতোই সুন্দরী এবং ব্রিলিয়ান্ট। লিলি বলে হ্যাঁ, তার গানের লাইনগুলো ভালোই লাগে। এতে কারমেন জানায় জেনেসিস্ট তো অ্যাস্ট্রোনট, তুমি কি ভুলে গিয়েছো? এটা শুনে লিলি ওই অ্যাপস চেক করে যেখানে ওয়ার্নিং এ লেখা ছিল যে এই অ্যাপস ব্যবহারকারীদের স্মৃতিশক্তি কমে যাবে এবং আচরণেরও পরিবর্তন ঘটবে। এটা দেখে লিলি বেশ টেনশনে পড়ে যায়। তো কিছুক্ষণ পরে হার্পার লিলির কাছে আসে আর তার এই পরিবর্তন নিয়ে প্রশংসা করে। সে লিলিকে তাদের সঙ্গে আড্ডা দিতে বলে। এটা শুনে লিলি অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে তার বেস্ট ফ্রেন্ডকে একা রেখেই হার্পারদের সাথে ঘুরতে চলে যায়। এতে কারমেনের বেশ মন খারাপ হয়। এরপর থেকে লিলি আর কারমেনের সাথে টিচারের কাছে পড়তে যেত না। সে সবসময় বেন এবং হার্পারদের সাথে আড্ডা দিত। এমনকি সে এখন তার একমাত্র বেস্ট ফ্রেন্ড কারমেনকেও ইগনোর করত। সে বাড়িতে সবসময় নিজের ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকতো। নিজের বাবা মায়ের সঙ্গেও দেখা করতো না। তো পরের দিন সকালে যখন লিলি হার্পারদের সাথে বসে আড্ডা দিচ্ছিল তখন হার্পার তাকে বলে তাদের ক্লাসের একজন তাকে পছন্দ করে আর ছেলেটা বেশ হ্যান্ডসাম। এতে লিলি বলে সে অন্য কাউকে পছন্দ করে। তারা ছেলেটার সম্পর্কে জানতে চায়। লিলি তাদেরকে বেনের নাম বলে না, কিন্তু ইশারায় তাদেরকে বুঝিয়ে দেয় যে সে বেনকে পছন্দ করে। তখন হার্পার তাকে বলে তার আর বেনের মধ্যে সম্পর্ক রয়েছে, কিন্তু লিলি এটা আগে থেকেই জানতো। হার্পার তাকে সাবধান করে বলে তোমার একটু বাস্তববাদী হওয়া উচিত। এটা শুনে লিলি অনেক বেশি রেগে যায়। তো এরপর লিলি তার বাড়ি ফিরে হার্পারের কথার জবাব দিতে আবারও সেই বিউটি অ্যাপস ব্যবহার করে যেন বেন তাকে হার্পারের চেয়েও বেশি পছন্দ করে। পরের দিন সকালে লিলি তার স্কুলে যাওয়ার জন্য বের হবে। এমন সময় তার বাবা মা তাকে দাঁড়াতে বলে আর তাদের দিকে তাকিয়ে কথা বলতে বলে। তো লিলি যখন তাদের দিকে তাকায় তখন তারা দেখে যে লিলি দেখতে সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। তারা লিলিকে এসবের জন্য অনেক কথা শোনায়, কিন্তু যেই লিলি কিছুদিন আগে শান্ত এবং ভদ্র ছিল সে তার বাবা মায়ের মুখের উপরে কথা বলে। সে বলে তার লাইফ সে যেভাবে ইচ্ছা কাটাবে, যেমন ইচ্ছা সেভাবেই সাজবে। এটা বলে লিলি সেখান থেকে চলে যায়। লিলির এমন আচরণে তার বাবা মা শকড হয়ে যায়। তো এরপর লিলি তার স্কুলে গিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। লিলির এমন সাজ দেখে কারমেন বেশ অবাক হয়ে যায়। তো যাই হোক, যেই লিলি ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল আর সব কুইজ প্রতিযোগিতায় ফার্স্ট হতো, আজ সে একটা প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারে না। কম্পিটিশন শেষে কারমেন তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, তুমি এমন কেন হয়ে গিয়েছো? এখন তুমি শুধু নিজের শরীর আর চেহারাকে বিকৃত করার জন্য উঠে পড়ে লেগে আছো। এগুলো ছাড়া তুমি আর কোনো কিছুই কেয়ার করো না। তুমি আগে কত ভালো স্টুডেন্ট ছিলে আর এখন তুমি পড়াশোনা ঠিক মতো করছো না, কোনো সহজ কোশ্চেনেরও অ্যান্সার করতে পারছো না। এটা শুনে লিলি অনেক বেশি রেগে যায় আর বলে তোমার আসলে এখন আমাকে দেখে হিংসে হচ্ছে, সেটা বলো। এতে কারমেন সেখান থেকে চলে যায়। তো কারমেন চলে যাওয়ার পর টিচার এসে লিলিকে তাদের টিম থেকে বের করে দেয়। তখনই সেখানে মিস ফাউজি এসে লিলিকে বলে তুমি যা করছো সেটাই ঠিক, সবাই সৌন্দর্যের মূল্য দিতে পারে না। এখানে বেন এসে লিলিকে আজ রাতে তার পার্টিতে ইনভাইট করে আর মিস ফাউজিও তাকে বুদ্ধি দেয় আজ রাতে বেনকে তার করে নিতে। তো রাতের বেলা লিলি পার্টিতে চলে যায়। এখানে বেন সহ সব ছেলেরা লিলির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। এরপর বেন তার সঙ্গে গল্প করতে থাকে। এসব দেখে হার্পার বেশ জেলাস ফিল করে। বেন যখন লিলির সাথে কথা বলছিল তখন লিলি একটা মেয়ের পোশাক নিয়ে সমালোচনা করে। এসব শুনে বেন বেশ অস্বস্তি বোধ করে আর লিলিকে রেখে হার্পারের কাছে গিয়ে আড্ডা দিতে শুরু করে। এটা দেখে লিলি এবার বেশ রেগে যায়। এত কিছুর পরও যখন সে বেনের মন পেল না তখন সে আবারও একটু সাইডে গিয়ে নিজের ফেস পরিবর্তন করে ফেলে। এরপর সবাই যখন লিলিকে দেখে তখন তারা বেশ ভয় পেয়ে যায় এবং বলতে থাকে লিলিকে দেখতে একটা দানবের মতো দেখাচ্ছে। লিলি বেনকে বলে এখন কি আমাকে সুন্দর লাগছে? তুমি কি এখন আমাকে পছন্দ করবে? এতে বেন বলে আমি ভেবেছিলাম তুমি অনেক স্মার্ট, তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগতো, কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুলছিলাম। এরপর লিলি আয়নায় তার চেহারা দেখে নিজেই ভয় পেয়ে যায়, কারণ সে দেখতে অনেক ভয়ানক আর কুৎসিত হয়ে গিয়েছিল। সেখানে থাকা সবাই তাকে দেখে হাসতে থাকে। লিলি ফিল্টার তুলে নিতেও পারছিল না। আসলে সে বেশি সুন্দর হওয়ার লোভে তার আসল সৌন্দর্যই নষ্ট করে ফেলেছে। এরপর সে পার্টি থেকে বের হয়ে সোজা মিস ফাউজের বাড়িতে চলে যায়। বাড়িতে প্রবেশ করেই সে রুমের ভিতরে অদ্ভুত কিছু ছবি দেখতে পায়, যেগুলো কাচের মধ্যে বন্দি আর জীবন্ত ছিল। এমন সময় সেখানে মিস ফাউজি চলে আসে। লিলি তার কাছে জানতে চায় এসব কি হচ্ছে। এতে মিস ফাউজি বলে কাচের ভিতরে ওইসব ছেলে মেয়েদের আত্মা রয়েছে যারা তোমার মতো আরো সুন্দর হতে চায়, যারা নিজের চেহারা, স্কিন কালার ও বডি শেপ নিয়ে খুশি নয়। এমন
এমন সময় লিলি দেখে সেখানে কাচের ভেতরে তারও সোল এসেন্স বন্দি করা রয়েছে। সে আগের চেহারা ফিরে পেতে চায়, তবে এখন তা আর সম্ভব নয়, কারণ মিস ফাউজি তার আত্মার বিনিময়ে তাকে সৌন্দর্য দিয়েছে। এই বাহিরের সৌন্দর্য যতবার সে পরিবর্তন করবে ততবার তার মনের সৌন্দর্য পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ সে যদি কুৎসিত হয় তাহলে তার মন মানসিকতাও কুৎসিত হয়ে যাবে। এই কারণেই মূলত লিলির আচরণের এত পরিবর্তন ঘটেছিল। এটা শুনে লিলি রেগে গিয়ে নিজের সোলের কাজ ভেঙে ফেলে। এতে করে মিস ফাউজির কপালেও ফাটল দেখা দেয়। এটা দেখে লিলি ব্যাপারটা বুঝতে পারে, আর সে একে একে সব সোলগুলোর কাজ ভেঙে ফেলতে থাকে। এতে করে মিস ফাউজি ধীরে ধীরে কঙ্কালে পরিণত হয়ে মারা যায়, আর লিলিও তার আগের চেহারায় ফিরে যায়। তো এরপরে সিনে আমরা দেখতে পাই লিলি আবারও আগের মতো হয়ে গিয়েছে, শান্ত, বুদ্ধিমতী আর আনস্মার্ট একজন মেয়ে। লিলি কার্মেনের কাছে যায় আর তার সঙ্গে করা সব খারাপ আচরণের জন্য মাপ চায়। সে নিজের ভুল বুঝতে পারে। কার্মেন প্রথমে তাকে মাফ করতে চাইছিল না, তবে সে শেষ পর্যন্ত লিলিকে মাফ করে দেয়। তারা দুজন আবারও আগের মতো ভালো বন্ধু হয়ে যায়। আর এই দৃশ্যটির মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।